নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজ আমি বানাবো বেঁচে যাওয়া রুটি দিয়ে চটজলদি ব্রেকফাস্ট। তার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে ধনেপাতা কুচি, 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচি, একটা বড় পেঁয়াজ কুচি, একটা বড় টমেটো কুচি, একটু লেবু নিয়ে এখানে নিয়েছি হচ্ছে 4টে বেঁচে যাওয়া রুটি। এবার রুটিগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর রুটিগুলো কিন্তু আমি ছুরির সাহায্যে সাইড থেকে গোল গোল করে কেটে নেব। আমি কিন্তু সব রুটিগুলোকে এরমভাবে দেখুন কেটে নিয়েছি। এরপর গ্যাসের উপর কড়াটা বসিয়ে দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। তারপর তুলে দেবো হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে ওর উপর তুলে দেবো হচ্ছে কেটে রাখা টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে একটু ভালোভাবে কিন্তু নাড়িয়ে নেব, যাতে একটু টমেটোটা গলে গলে যায়। টমেটো দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটি দিয়ে ভালো মতন কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব, যাতে না আদা রসুনের কোনো গন্ধ ছাড়ে। এরপর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি। আপনারা কিন্তু যেমন ঝাল খাবেন লঙ্কা কুচিটা কিন্তু ঠিক তেমনই দেবেন। আমি এখানে 3টে দিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম। এরপর মশলাটাকে ভালো মতন কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে তুলে দেবো হচ্ছে কেটে রাখা রুটিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কিন্তু আমি রুটিগুলোকে মিশিয়ে নেব। এরপর উপর থেকে দিয়ে দেবো হচ্ছে টমেটো সস। টমেটো সস দিয়ে আবারও জিনিসটাকে আমি ভালো মতন নাড়িয়ে নেব। যখন ভাজা ভাজা জিনিসটা হয়ে আসবে তখন কিন্তু উপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে ম্যাগি মশলা। আপনারা দেখবেন কোনো তরকারিতে যদি একটু ম্যাগি মশলা দেওয়া যায় খাবারটা কিন্তু খেতে একটু ভালো লাগে। আর ম্যাগি মশলা মানেই তো হচ্ছে স্বাদে ভরপুর। এবার যখন হয়ে যাবে তখন আমি উপর থেকে ছড়িয়ে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর একটু ভালো মতন জিনিসটাকে আবার নাড়িয়ে নিয়ে লাস্টে দিয়ে দেবো অর্ধেক লেবুর রস। দেওয়ার পর রেডি আমাদের চটজলদি বেঁচে যাওয়া রুটি থেকে টিফিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। আর এরম রেসিপি কেমন লেগেছে আমায় কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজকের জন্য টাটা।